দীর্ঘদিন ধরে পৌরসভার বকেয়া কর পরিশোধ না করা ব্যবসায়ীদের নিয়ে ফের বৈঠক করল আরামবাগ পৌরসভা। বুধবার দুই বিধায়কের উপস্থিতিতে পৌরসভায় এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পৌর প্রশাসক সমর দত্ত। পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ পৌর কর বকেয়া রয়েছে। বারবার নোটিশ ও বৈঠকে ডাকা হলেও অনেকেই বকেয়া কর পরিশোধ করেননি বলে অভিযোগ। বৈঠক শেষে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, যাদের 2-3 বার ডাকা হয়েছে তারা বৈঠকে না এসে প্রমাণ করেছেন যে তারা ট্যাক্স দিতে চান না, অথচ পৌরসভার এলাকায় ব্যবসা করবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ জানান, বেশ কিছু ব্যবসায়ী ন্যূনতম 70,000 টাকা থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত কর বকেয়া রয়েছে। বারবার নোটিশ করা সত্ত্বেও তারা উত্তর না দিয়ে আদালতের বিভিন্ন নোটিশ দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। পুজোর পর বকেয়া কর আদায়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিধায়ক। আপনাদের পৌরসভাতে সমস্ত ব্যবসাকে ডাকানো হয়েছিল, আজকেও ডাকা হয়েছে, কি সুরাহা কিছু হলো? হ্যাঁ, উঠছে, ট্যাক্স উঠছে। ট্যাক্সের যে টাকা বাকি আছে, পার্সোনাল ট্যাক্স বা যেটা কমার্শিয়াল ট্যাক্স, তো সেখানে বারবার ডেকে একটাই বার্তা দেওয়া হচ্ছে, সবাইকে অ্যালার্ট করা হচ্ছে যে আপনারা আপনাদের যে ট্যাক্স বাকি আছে সেই ট্যাক্স ইমিডিয়েট দিন। কারণ ট্যাক্স যদি না দেন মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট হতে পারে না। আজকেও ডেকে বলা হয়েছে, কিছুটা রিকভার হয়েছে, আরও রিকভার হবে আগামী দিন এবং সবাইকে নির্দিষ্ট টাইম বলা আছে, তাই মধ্যে দিতে হবে। কোনো ধরনের কোনো ইলিগাল বিষয় বরদাস্ত করা হবে না এই গভর্নমেন্টের আমলে। বলেছি পুজোর আগে টোটাল যা বিষয় আছে ক্লিয়ার করতে হবে মিউনিসিপ্যালিটি, কারণ পুজোর পরে মিউনিসিপ্যালিটি ভোট আপনারা জানেন, তো তার আগে আমরা এই ব্যাপার সমাপ্ত করব। তাদের এগেনস্টে অ্যাকশন হবে, খুব দ্রুততার সাথে অ্যাকশন হবে। তারা ভেবেছে যে এটা আগের সরকার নয়, রাষ্ট্রবাদী সরকার এবং ডিসিশন নিতে জানে, অ্যাকশন নিতে জানে। আসেনি মানে তারা ভাবছে হয়তো আমরা না গিয়ে পার পেয়ে যাবো, আমাদেরকে কেউ কিছু বলবে না, করবে না আগের সরকারের মতো, বা সেই নেতাদের পয়সা খাইয়ে সেট করে দেবো। হবে না, একদমই হবে না। আপনাদের মিডিয়ার মাধ্যমে তাদের যারা টিভির পর্দায় নজর রাখছে তাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা, আপনাদেরকে যে 2-3 বার ডাকা হলো আপনারা না এসে প্রমাণ করেছেন যে আপনারা ট্যাক্স দেবেন না। মিউনিসিপ্যালিটির আপনারা এখানেতে শুধু শুধু বসবাস করবেন, বিনা পয়সায় বসবাস করবেন। আগে সরকারের আমলে কিছু করেনি বলে এই সরকার কিছু করবে না, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। খুব দ্রুততার সাথে আপনাদের কাছে নোটিশ আর কিছু নয়, দ্রুততার সাথে অ্যাকশন হবে। এই যেসব পৌরসভার বিল্ডিং যারা ভাড়া নিয়ে ব্যবসা করছে, তাদেরও তো অনেক টাকা বাকি, কিছু টাকা সব বিষয়েই ধ্যান দেওয়া হচ্ছে, যাদের যেখানে জমা কতদিন দিয়ে এখন দিয়েছে। হিসাবটা আমি নিচ্ছি, এখন হিসাব আমার কাছে ক্লিয়ার নেই, তবে অনেকটাই আদায় হয়েছে, আরো আদায়। আজকে ডাকা হয়েছে যে পৌরসভা এই আরামবাগ মিউনিসিপ্যালিটির মধ্যে যে সমস্ত ব্যক্তিদের ট্যাক্স বাকি আছে, অর্থাৎ যাদের মিনিমাম 70,000 থেকে প্রায় 5 লাখ, 10 লাখ, 15 লাখ, এমনকি এই পৌরসভার মধ্যে প্রায় 55 লাখ পর্যন্ত ট্যাক্স বাকি আছে। বারংবার নোটিশ করা হয়েছে, তারা নোটিশের উত্তর দেয়নি, ঘুরিয়ে তারা কোর্ট থেকে বিভিন্ন রকমের নোটিশ দেখাচ্ছে যে এই সমস্যার জন্য আমরা ট্যাক্স দিইনি। আর দেখি তাদেরকে বলতে চাই, বিমানদা একটু আগেও বললেন যে কাউকে রেয়াত করা হবে না। বিগত সরকার বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে এই যারা ট্যাক্স দিত, যারা ট্যাক্স দাতা আছে, তাদের কাছ থেকে ব্যাক সাইড থেকে কিছু টাকা পয়সার বিনিময়ে তাদের এই সমস্যাগুলো করে রেখেছে। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, যাদের ট্যাক্স বাকি আছে পৌরসভার সিস্টেম অনুযায়ী, মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী ট্যাক্স তাদেরকে ফেরত দিতে হবে এবং দিতে হবে, এবং পুজোর আগেই দিতে হবে। আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছি এবং পুজোর পর আমরা যারা এই করদাতা আছেন, ট্যাক্স দাতা আছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আমরা নেব। আপনি তো আরামবাগ আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটির সমস্ত রাস্তাঘাট ভাঙানোর জন্য আমি অলরেডি আমাদের যে পৌরসভা মিনিস্টার আছে অগ্নিমিত্রাদিকে আমি এবং বিমানা দুজনেই চিঠি করেছিলাম। ওনারা কথা দিয়েছেন 10ই অক্টোবরের মধ্যে পৌরসভা এলাকার যে রাস্তাঘাট আছে সেখানে রিপেয়ারিংয়ের মাধ্যমে তারা কমপ্লিট করবে। কাজ হয়নি, বিগত সরকার করেনি, শুধু আরামবাগ মিউনিসিপ্যালিটি নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেম কেস হয়েছে। বিভিন্ন জায়গায় পথশ্রী বল লাগানো হচ্ছে, টাকা উঠে গেছে, কিন্তু রাস্তার কাজ হয়। এটা বিগত সরকার করেছে।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।